আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রজেক্টের নাম দেখতে পাচ্ছেন আপনারা, ক্লিন চট্টগ্রাম সাস্টেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই আইডিয়াটা আমরা এখানে জেনারেট করে একটি প্রজেক্টের প্ল্যানিং থেকে একবার ইমপ্লিমেন্ট পর্যন্ত কি কি দরকার সব কিছু আমরা এখানে একটা ফিচারাইজ করেছি। এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত এই প্রজেক্টটি হচ্ছে 1 মাস ব্যাপী একটা প্রজেক্ট। আমরা পরিকল্পনা করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে সমস্ত জায়গায় অব্যবস্থাপনা রয়েছে, বিশেষ করে অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশাসনের অবহেলা রয়েছে, মানুষ এই ব্যাপারে সচেতন নয়, বিশেষ করে যে জায়গায় ডাস্টবিন নেই অথবা ডাস্টবিন থাকলে প্রপার ইউজ হচ্ছে না, অথবা এই ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে অর্থাৎ ময়লা আবর্জনার কারণে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অবস্থা বা বিভিন্ন ধরনের সাইড ইফেক্টগুলো, এই সব কিছুকে আমরা সামনে এনে এই প্রজেক্ট আমরা দাঁড় করিয়েছি এবং সেটা 1 মাস ব্যাপী হবে। এবং আমরা এই টিমের মধ্যে আমাদের আরো 3 জন সদস্য রয়েছে, বাকি আমরা এখানে 3 জন উপস্থিত রয়েছি। প্রথমত আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্যগুলো আমরা বলবো। আমরা একটি প্রজেক্টের অনেকগুলো উদ্দেশ্য হয়ে থাকে, তার মধ্যে আমরা কোন প্রজেক্ট আমাদের মোটিভেশন এবং আমাদের লক্ষ্যগুলো আমরা এখানে ফিচারাইজ করেছি। প্রথমত আমরা স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্টকে আমরা টার্গেট করেছি, যে চট্টগ্রামের বিশেষ কিছু জায়গা যে জায়গার মধ্যে আমরা উল্লেখ করেছি যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে প্রশাসনের অবহেলা রয়েছে, মানুষের সচেতনতা নেই, অথবা দীর্ঘদিন ধরে ময়লা স্তূপ পড়ে রয়েছে। এটা কিভাবে আমরা নির্মূল করা যায় অথবা একটা সাস্টেইনেবল সলিউশন ওই জায়গার মধ্যে দাঁড় করানো যায়, এটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। দ্বিতীয়ত হলো প্লাস্টিক ইউজ রিডাকশন। আমরা প্লাস্টিকের যে অবাধ ব্যবহার এটা সকল জায়গায় হয়, তবে আমাদের টার্গেটের যে জায়গাটা ওই জায়গার মধ্যে প্লাস্টিকের ব্যাপার আমরা নিরুৎসাহিত করব। এই বিকল্পের জন্য আমরা বিশেষ কিছু পণ্য তাদেরকে হাইলাইট করে দেখিয়ে দেব। এবং 3 নম্বর টার্গেট হচ্ছে আমাদের রিসাইক্লিং এর যে ব্যাপারটা, এটা একটু কমন ব্যাপার। রিসাইক্লিং এর ব্যাপারটা আমরা জনসচেতনতা এবং আমাদের প্রজেক্টের একটা অন্যতম উদ্দেশ্য হিসেবে আমরা ধরে রেখেছি। এবং আমরা এই প্রজেক্টের আমাদের কিছু সমস্যাকে আমরা সামনে দাঁড় করিয়েছি, যে সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এই প্রজেক্টটা দাঁড় করিয়েছি। সমস্যাগুলো হলো আমরা জানি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অথবা যে প্রবলেমগুলো বলেছি মধ্যে, এই প্রবলেমের কারণে আমাদের কিন্তু পরিবেশে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। যেমন প্লাস্টিক যখন স্তূপ জমে থাকে, বর্ষাকালীন এই প্লাস্টিকগুলো জমা হয়ে সমুদ্রে চলে যায়, অথবা এই যে ড্রেনগুলো থাকে এগুলো বয়ে যায়, এবং এগুলো থেকে ভালো একটা স্বাস্থ্যের আমাদের হেলথের কন্ডিশন বা দীর্ঘমেয়াদী একটা বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা হয়ে থাকে এবং বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাচ্ছে, অথবা দীর্ঘমেয়াদী ফিজিক্যাল কিন্তু রিস্ক কিন্তু আমাদের ডে বাই ডে যে মানুষের শরীরে হয়। এটা সাইন্টিফিক্যালি প্রুফ এবং এটা লজিক্যালি আমরা একটু চিন্তা ডিপলি ভাবলে আমাদের বোঝা যায় যে প্লাস্টিক বা আমাদের ময়লা ব্যবস্থাপনা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা পরিবেশগত সাথে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, এটাও একটা রিলেটেড, আমরা এই বিষয়টা আমি মধ্যে বলেছি। দ্বিতীয়ত আমাদের এই সমস্যাটা সেটা হলো আমরা টার্গেট করেছি প্রজেক্টের মধ্যে চট্টগ্রামের যে সমস্ত জায়গায় আমরা টার্গেট করেছি এমন কিছু জায়গায় যেই জায়গাগুলো লোকাল ফুডগুলো যে স্ট্রিটগুলো রয়েছে এগুলো কিন্তু অপরিষ্কার, স্বাস্থ্যকর নয়, ফুটপাথ থাকে না, ময়লা ব্যবস্থাপনা ঠিক থাকে না, সেই জায়গার মধ্যে বিশেষ করে আমরা রুটকে টার্গেট করেছি। যেহেতু আমাদের প্রজেক্টটা বিশেষ করে চট্টগ্রামের বিশেষ কিছু জায়গাকে টার্গেট করে রুট থেকে নিয়ে পাশে বসতি, দোকান এবং শপিং মল এগুলোর করে আমাদের সে কারণে আমরা সড়ক অব্যবস্থাপনা, সড়কের পরিচ্ছন্নতাকে আমরা ইনক্লুড করেছি। তো আমাদের এই প্রজেক্টের কিছু ফলাফল রয়েছে, ফলাফলগুলো আমি মেনশন করতে চাই। প্রথমত স্বাস্থ্যের ব্যাপার যে ঝুঁকিপূর্ণ এটা আমাদের কাটিয়ে উঠবে, এবং এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের সবচেয়ে বড় পাওয়ারফুল এবং এটা বলার মতো একটা আমাদের ফলাফল হতে পারে এই প্রজেক্টের। আর 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর পরিবেশ। যেহেতু আমরা প্লাস্টিক যখন রিডিউস করব এবং যখন ময়লা ব্যবস্থাপনা ঠিক হবে, তখন আমাদের সিটি হলে একটা গ্রিন একটা বাইক চলে আসবে এবং পরিবেশ বান্ধব একটা স্ট্রিট, পরিবেশ বান্ধব শপিং মল, দোকান এগুলো বলা যেতে পারে। তো এভাবে আমরা ফলাফলের মধ্যে আমরা আর কিছু কাজ করব, যেমন আমরা কি উদ্যোগ নেব আমাদের এই প্রজেক্টের মধ্যে। আমরা দূষণমুক্ত বায়ুমণ্ডল, আমরা এটা একটা আমাদের প্রজেক্টের একটা অন্যতম লক্ষ্য, যে স্বাভাবিকভাবে আমাদের বায়ুমণ্ডল কি কারণে দূষিত হয় এটা স্পষ্টত সবার কাছে।
আর সর্বশেষ আমরা করব জনসচেতনতা এবং সম্পৃক্ততা। আসলে প্রজেক্ট দিয়ে তো একটা সাস্টেইনেবল সলিউশন হয় না। ওই জায়গার মধ্যে যারা ইনফেক্টেড হচ্ছে, যারা ভুক্তভোগী, যাদের একটা দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, এই কনসার্নটা অ্যাওয়ারনেসটা যদি তাদের মধ্যে একটা স্টাবলিশ করাই দিতে পারি, জ্ঞানের যদি দাঁড় করাই দিতে পারি, তাহলে সেটা সচেতনতা এবং সম্পৃক্ততার মাধ্যমে হবে। এই প্রজেক্টের মধ্যে একটি বিরোধী আমরা সম্ভাব্য কিছু সহযোগী পক্ষ আমরা উল্লেখ করতে চাই। এই প্রজেক্টের মধ্যে আমরা সহযোগী হিসেবে কাদেরকে দেখতে চাই? প্রথমত আমরা সিটি কর্পোরেশন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তারাই আমাদেরকে প্রকৃত একটা পথ প্রদর্শন কিংবা আমাদের একটা গাইডলাইন, টোটাল গাইডলাইন তারাই দিতে পারে, যেহেতু তারাই হচ্ছে প্রতিষ্ঠিত নগরের দায়িত্বশীল। দ্বিতীয়ত আমরা স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর থাকতে পারে, মেম্বার থাকতে পারে, এবং ওই জায়গার মধ্যে একটা সমাজ কমিটির মুরব্বী থাকতে পারে অথবা দায়িত্বশীল সভাপতি থাকতে পারে, তার সাথে আমরা একটা কোঅপারেশনে যাবো। এবং সর্বশেষে হলো সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনগুলো সবসময় চায় যে একটা জনসম্পৃক্ততা, মানবিক কাজ, সামাজিক কাজ এগুলো, যেহেতু আমরা স্বাভাবিকভাবে তাদেরকে এই কাজগুলো উপস্থাপন করবো কিংবা প্রযুক্তি উপস্থাপন করবো, তারা অবশ্যই ওয়েলকাম জানাবে। এবং আমরা সম্ভাব্য কিছু বিরোধী পক্ষ আমরা দেখেছি যারা আমাদের এই প্রজেক্টের বিরোধিতা করতে পারে অথবা এটার সাথে তাদের একটা অসহযোগিতামূলক আচরণ করতে পারে বলে আমি মনে করি। যেমন স্বার্থন্বেষী ব্যবসায়ী, এখন আমাদের যে স্ট্রিট অথবা যে লোকালটাকে, যে লোকেশনটাকে আমরা টার্গেট করেছি, এই জায়গার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী থাকতে পারে। ফর এক্সাম্পল, তারা অবৈধভাবে দোকান করতেছে, তাদেরকে যখন স্বাভাবিকভাবে যখন আমরা সততার কথা বলবো, দায়িত্বের কথা বলবো, রেসপন্সিবিলিটির কথা বলবো, তারা অবশ্যই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাইতেই পারে। তারপর আমরা দেখতে যে স্থানীয় জনগোষ্ঠীর একটা অংশ, যেহেতু স্থানীয় জনগোষ্ঠী সবসময় একটা অংশ এরকম থাকে যারা অশিক্ষিত, যারা সচেতন নয়, তারা এরকম উদ্বেগে যেতে পারে, তারা আমাদের বিরুদ্ধে চালন করতেই পারে। এবং সর্বশেষ রাজনৈতিক সুবিধাবাদী ক্ষমতাশীল ব্যক্তিবর্গ যারা রয়েছে, তারা কিছু সাময়িক কিছু লাভের জন্য আমাদের প্রজেক্টের বিরুদ্ধে দাঁড় করাইতে পারে। সর্বশেষ আমরা এই প্রজেক্টটা 1 মাস নিয়ে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, এবং আমাদের এই টোটাল প্রজেক্টটা চট্টগ্রামের সুনির্দিষ্ট এরিয়ায়, এবং অডিয়েন্স যেটা বলেছি, আমাদের অডিয়েন্স হচ্ছে স্ট্রিটের লোকালয় এবং কমিউনিটি, লোকাল শপিং মল বা ইত্যাদি যারা, তাদের কাছে এই প্রজেক্টটা দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ, সংক্ষিপ্তকারী 3টা ধাপ আমরা লিখিত করেছি। প্রথমত আমরা পরিকল্পনা করেছি ইতিমধ্যে আমাদের একটা। 2 নাম্বার হচ্ছে আমরা যে লোকাল লোকেশনটাকে আমরা চিহ্নিত করবো, আইডেন্টিফাই করবো, ওই জায়গার মধ্যে কোন কোন সমস্যাটা রয়েছে এই সমস্যাটা প্রথমে আমরা চিহ্নিত করবো। এবং 3 নাম্বার হচ্ছে আমরা একটা সেম টাইম, আমরা তো সেম মানুষ সব জায়গায় যাইতে পারবো না, অথবা গেলেও একটা টিমের ব্যাপার আছে, টিম ওয়ার্কের একটা ব্যাপার আছে, আমরা টিম গঠন করবো 3 নাম্বারে। 4 নম্বরের মধ্যে আমরা যেহেতু সবার একটা ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে, ইকুয়াল একটা রেসপন্সিবিলিটি থাকে, আমরা দায়িত্বটাকে বন্টন করে নেব নিজেদের মধ্যে। এবং 5 নম্বর হচ্ছে যেটা সবচেয়ে একটা ভাইটাল জিনিস, সেটা হলো ফান্ড তৈরির ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, যারা ইতিমধ্যে আমাদের সহযোগী পক্ষ থেকে আমরা ফান্ড কালেক্ট করার জন্য ট্রাই করব। আমাদের একটা প্রজেক্টের একটা দীর্ঘমেয়াদী শর্টমেয়াদী পরিকল্পনা এবং ফলাফলগুলো আমরা তাদের সাথে তুলে ধরে আমরা একটা ফান্ড তৈরি করার চেষ্টা করব। এবং 6 নম্বর হচ্ছে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করব, এবং প্রজেক্ট বাস্তবায়নের পরে আসলে অনেকে মনে করে দায়িত্ব শেষ এবং আমরা এখান থেকে সরাসরি বিষয়টা এরকম না। প্রজেক্ট বাস্তবায়নের পরে আমি একটা নলেজ ওখানে স্ট্যান্ডার্ড দাঁড় করানোর পরে আমরা একটা তদারকি কিংবা ফলোআপের একটা ব্যবস্থা করব, যে আমার প্রজেক্টের যে কাজটা করেছে এই কাজের আসলে সাস্টেইনেবল হয়েছে কিনা, অথবা কোথায় লেটেস্ট থেকে গেছে কিনা, আর কোনো বাড়তি ইনভেস্ট করা যাবে কিনা, এরকমই। ধন্যবাদ সবাইকে। আপনার এখানে সহযোগী পক্ষ এবং বিরোধী পক্ষ, আপনার সহযোগী পক্ষ চাইতে তো বিরোধী পক্ষ অনেক শক্তিশালী, তখন আপনি কি করবেন? দেখেন এই যে স্বাস্থ্য ব্যবসায়ী, তারপরে জনগোষ্ঠী, রাজনীতি, কারণ আমি রাজনীতি ব্যক্তি করবো, আমার অনেক টাকা, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, তখন আপনি কি করবেন? এটাকে আইনের ঊর্ধ্বে, তারা আইনকে লঙ্ঘন করবে, আইনের উপরে প্রশাসনকে না, আমি আপনাদেরকে বলেছি যে ফল্ট হয় আপনাদের আইন আছে, আইনের আসলে আমাদের কাজ হচ্ছে অ্যাডভোকেসি করা, আমাদের হচ্ছে তাদের কাছে বুঝিয়ে দেওয়া যে তাদের উপকার কোনটা, তাদের ভালো কোনটা। যেহেতু আপনি বিরোধী পক্ষ শক্তিশালী বলেছেন, তাদের সাথে আমরা নেগোসিয়েশনে ট্রাই করবো, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এবং তাদের পাওয়ারের জায়গাটা কোন জায়গায় সেই জায়গাটি আমরা গিয়ে কাজ করার ট্রাই করবো। আপনার এই প্রশ্ন আসার পিছনে একটা কারণ ছিল, আমরা দীর্ঘ 16 বছর ধরে আমাদের কাছে আইনের জন্য কথাই ছিল না।
আইন যদিও হাতে কলমে করতে ছিল কিন্তু একটা বাস্তবায়ন ছিল না এটা আপনার একটা প্রশ্নটা আছে যে আমরা বেসিক্যালি আমি যদি এখানে মেনশন করতে চাই বহদ্দারের যে একটা ওয়েস্টার্ন হবে কাজ অবস্থা দুই নম্বরে এটা অলরেডি দেখা যাচ্ছে আমি আপনাদের জন্য এই আপনারা কথা বলতে পারবেন না অনেক সুন্দর একটা উদ্যোগ এটা জাস্ট সাজেশন যে আপনারা একদম স্পেসিফিক